আজ তো বাজারে খুব ভালো তাজা বাগদা চিংড়ি পাওয়া গেছে। তো আমার একজন রিলেটিভ বলেছিলেন যে এত তেল মশলা কম দিয়ে তুমি রান্না করো, তো আমার জন্য একটু পাঠিও। তো আমি তার জন্য রান্না করব আজকে বাগদা চিংড়িগুলো। তো খুবই তাজা মাছগুলো, এত তাজা, কাটতে ভীষণ মজা লাগছে। মানে তাজা মাছ হলে এত ভালো লাগে কাটতে। তো বেশ তাজা মাছগুলো, রঙটাও বেশ কেমন লালচে লালচে ধরনের, পাখনা ডানাগুলো, মানে দেখেই বোঝা যাচ্ছে মাছটা কত তাজা। তো ভালো করে ধুয়ে নিয়ে আমি মাছগুলো সব এক এক করে কেটে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে সব কটা মাছ। কয়েকটা রসুন আর পেঁয়াজ কুচিয়ে ফোড়নে দেবো, আর আদা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ ধনে জিরের সঙ্গে বেটে দেবো। শিলনোড়ায় বেটে মশলা রান্না করলে এই চিংড়ি মাছের খুব স্বাদ হয়। একটা পেঁয়াজ আর আদাও একসাথে বেটে নিলাম, কাঁচা লঙ্কা, সব মশলাগুলো শিল থেকে ভালো করে নিয়ে কেটে রাখা মাছের মধ্যে নিয়ে নেব। পরিমাণ মতো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলো মিশিয়ে নেব। এবারে আমি প্রেসার কুকারে সামান্য তেল দিয়ে বেশ গোটা গোটা আলু দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদ, কোচানো পেঁয়াজ, কয়েকটা রসুনের থেঁতো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ওপরে একটু জলের বাটিতে জল ঢাকা দিয়ে দিলাম। জলটাও গরম হয়ে যাবে, পেঁয়াজটাও কি সুন্দর নরম হয়ে গেছে, ভীষণ সুগন্ধ আসছে। মেখে রাখা মাছটা দিয়ে দিলাম। বেশি কষাবো না, শুধু একটু ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। কোনো সিটি ফেলবো না, জাস্ট 2 মিনিট স্টিমে সেদ্ধ হবে। কুকারের আওয়াজ শুরু হলেই 2 মিনিট রেখে গ্যাস বন্ধ করে দেবো। কোনো সিটি ফেলবো না। সেদ্ধ হয়ে গেছে, একদম অসাধারণ স্বাদের সেই দেখতে হয়েছে বাগদা মাছের গোটা গোটা আলু দিয়ে ঝোল। এবার যে আমার কাছে খেতে চেয়েছিল তার জন্য কিছুটা তুলে নিচ্ছি। তিনি আমাকে বলেছেন আমার তেল মশলা কম দেওয়া রান্না ওনার খুব পছন্দ হয় ভিডিওতে দেখে, তাই বলেছেন আমাকে একটু রান্না করে যদি খাওয়ান। তো এবার ওনাকে দিয়ে আসবো বাড়িতে গিয়ে, পাশেই থাকেন।